কি মিষ্টি লাগছে দূরের থেকে হেভি লাগছিল, কাছের থেকে মনে হচ্ছিল ওরকম। এই যে কেয়া রানী, আপনি কি করছেন? আমি খাচ্ছি, তাও নাটক করছি ভাইবোর সাথে। আর ওইদিকে আমার পিপি কি করছে? আমার পিপি কি করছে? এটা আগের সোমবারের ভিডিও। আর আমি গেছিলাম বাপের বাড়িতে পুজোর জামা কাপড় দিতে। আর ওখানে গিয়ে মানে আমাদের গিনি ফোন দেখছিল, আর ওর জামাইকে দেখে এক ছুটে ওর মার কাছে চলে গেছে। আর এদিকে আমাদের এই পাকু বুড়িটা ফোনে গান চালিয়ে দিয়েছিল ফুলে ফুলে, সেই গানের নাচ করছিল। পুজোর শপিং তো এবার সেইভাবে কিছু করতে পারিনি, বা যেটুকুনি করেছিলাম আগে করেছিলাম, ভেবেছিলাম শেয়ার করব, সেটাও করতে পারছি না টাইমের জন্য। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে তো আছেই, কারণ শাশুড়ি মা আর মেয়ের জন্য। তো একটু নেল পালিশ কিনেছি রেড কালারের। আর এখানে এই গার্ডারগুলো কিনেছি, এই যে এই গার্ডারগুলো, এই দুটো হলো শাশুড়ি মার, আর এগুলো মেয়ের জন্য নিয়ে এসেছি। এই যে এই গার্ডারগুলো মেয়ের জন্য নিয়ে এসেছি। আর কিছু কানের কিনেছি আমি মেয়ের জন্য, এই যে এই দুটো কানের কিনেছি। তারপরে এই একটা কিনেছি, এই একটা কিনেছি। এটা হয়তো আমি পরবো, এটা আমি পরবো, এটাও আমি পরবো। এই দুটো আমার জন্য, মেয়ে বলে পরবে। আর দুটো এগুলো কি ক্লিপ বলে, ব্যাক ক্লিপ ব্যাকে বলে, যাই হোক। আর এখানে শাশুমার জন্য ক্লিপের পাতা 3টে। আর আমার দুটো খুব এই মঙ্গলবার রাত্রেবেলা জাস্ট ওইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম। আর এদিকে ভোরবেলা পরের দিন বুধবার, আর ভোরবেলা অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে ছেলে মেয়ের স্কুলে যাবে যেহেতু, তো ওদের টিফিনটাই আর কি রেডি করছি। রান্না বান্না পুরো কমপ্লিট। এখানে এখন রিকির ভাত হচ্ছে, আর রাত্রেবেলায় চিকেন, এই যে চিকেন কষা রেডি। আর এদিকে আজকে হয়েছিল মুসুরির ডাল, দেখা যাচ্ছে না, মুসুরির ডাল হয়েছে। এখানে ইলিশ মাছের গাটি কচু দিয়ে ঝোল হয়েছে, সবই অন্ধকার আর অন্ধকার। আর এখানে আছে তোমার চিংড়ি মাছ দিয়ে কচুলতি আর মিচুরি ভাজা। এই মিচুরি ভাজা শুরু হয়েছে, মানে এখন থেকে শুরু হয়েছে, রেগুলারই শুনতে পারবে ভিডিওতে। আমাদের বাড়িতে মিচুরি ভাজা হচ্ছে। আর এদিকে রান্নাঘরও পুরো আমি পরিষ্কার করে নিয়েছি, শুধু রিকির ভাতটা আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ ঢোকো, তোকে মানা করেছি নাটক। আমার শাশুড়ি মা এখন জল হচ্ছে, আর এখন খাবে, রিকি ভাতটা হলে হয়ে যায়। আর তোমার হয়েছে। আর আমি আমার জন্য গ্রিন টি নিয়েছি। ওখানে এক গাদা জামা কাপড় রয়েছে, কাঁচা হয়নি। 12:20 ছুটি, আর আমাদের বাপিদা এখন 12:15 সময় এসে। আর এখানে এই যে ওই যে বিড়ালগুলো সবকটা লাইন দিয়ে আমাকে দেখে দৌড় মারলো, সবকটা লাইন দিয়ে বসে আছে। আর আমি হন্তদন্ত হয়ে এখন ছুটছি। সব দোষ হলো বাপিদা, কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। এখনো আনকমপ্লিট রয়েছে এখনো। তো বৃহস্পতিবার সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা বেশ অনেক ফুল তুলেছে, জবা ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে, আর বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর রাস্তা দিয়ে যাচ্ছিল বেকারি বিস্কুটওয়ালা, তো সেখান থেকে আমি কিছু বিস্কুট আর সকালের টিফিনের জন্য পাউরুটি আর অনেক মানে ছোট ছোট যে বাপুচি কেকগুলো হয় না, আগে ছোটোবেলায় খুব খেতাম, তো সেটা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না। তো এটা হলো আমি কিনেছিলাম এই যে বাপুচি কেকটা। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমার মতো এই বাপুচি কেকটা? এইদিকে দেখো রান্না করতে করতে দেখি গ্যাস পুরো বন্ধ, মানে গ্যাস শেষ হয়ে গেছে। আবার গ্যাসের সিলিন্ডারটা টেনে নিয়ে এলাম, নিয়ে এসে এবার গ্যাসের সিলিন্ডারটা লাগাচ্ছি। আর এদিকে বাবা নিয়ে মানে হঠাৎই এত চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো শান্তনাকে দিয়ে আমি বাঁচাচ্ছি। আর এদিকে বকফুলের বড়া করব, তো সেটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটার যেমন বেসন, চালের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, মিষ্টি দিয়ে আর কি ব্যাটারটা করে নিয়েছি। আর এদিকে কলা চচ্চড়ি, মুসুরির ডাল। আর এদিকে আমার ঘরের অবস্থা এই। আর এটা ছিল শুক্রবার রাত্রেবেলা, যে আমাদের একটা নেমন্তন্ন ছিল জন্মদিনে, তো সেখানে যাচ্ছিলাম। আর রাস্তার চারি সাইডটা কি ভয়ঙ্কর, মানে পুরো ভূতের মতো। তো এখানে আমি ভিডিও করতে করতে না পুরো ভূত করছিলাম। আর হঠাৎই তোমার দেখতে পারবে একটা ছোট্ট মতো
অরেঞ্জ কালারের কি একটা আছে, এই যে ছেলেটা আসছে তার পেছনে, মানে সোজা আমাদের গাড়ির ড্রাইভার ওই যে মানে পটাশ করে নেমে গেলে না আমরা পুরো খাদের মতো গড়াতে গড়াতে নিচে পড়তাম। তো যাই হোক ওটা কোনো রকমভাবে ব্রেকটা চাপলো, চেপে দাঁড়িয়েছিল। তারপরে আবার এই যে রাস্তা, মানে যেমন বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলা তেমন একটা ভয়ঙ্কর রাস্তা, মানে দুই সাইডে মনে হচ্ছে কোথায় আমরা গেছি, সেই একটা কি বলবো মানে বিকট একটা রাস্তা, চারিদিকে দেখলেই বুঝতে পারবে। সেই মুহূর্তে ভাবছিলাম যদি মানে ব্রেকটা না চাপতো তাহলে পুরো একদম গড়াতে গড়াতে নিচে। আর যে ড্রাইভার গেছিলো সেও হলো মানে ভীতু মার্কা, উনিও হলো ভূতের ভয় পায়। আর যেহেতু ওনারও এদিকে সেরকমভাবে যাওয়া আসা নেই, তো রাস্তাঘাটও ঠিকমতো চেনে না। আর এই যে বাড়ি ফেরার পথে মাকে একটু দর্শন পেলাম। আর এটা ছিল শনিবারের ভিডিও, মানে আমরা গেছিলাম আর কি CC2-তে, সেখানে আমার যা জামা কাপড় দেওয়া ছিল সেগুলো নিলাম। আর এদিকে সব কাজ মেটাতে মেটাতে প্রায় বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যে লেগে গেছিলো, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে একটু ফুচকা খেলাম। আর বিকালবেলা মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছিল, তো ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে ম্যাক্সে ঢুকলাম। তো ম্যাক্সে তো মানে ক্যাশ কাউন্টারের সেই লাইন, তো দুটো একটু জিনিস কিনলাম, কিনে নিয়ে তারপরে আবার জন্য আমরা একটু ঘুরতেও পারছি না বলগুলো বাইরে। তুই কি যুগে নিবি? পুমাতে যেতে হবে না। তো ফেরার পথে মানে নৈহাটির মাছ বাজারের যে পুজোটা হয় বড় করে, তো সেই প্যান্ডেলটা আমরা আর কি দেখতে গেছিলাম। তো গিয়ে বৃষ্টি পড়ছিল বলে আর নামা হয়নি। গুল্লু এই ফড়িংটা দেখে ভয়তে পাগল হয়ে যাচ্ছে। তো ফড়িংটাকে আমি ধরেছি, এবার ফড়িংটাকে আমি এখানে রেখে দিলাম। কি হয়েছে? এদিকে আমি মাংসটা এখন রান্না করছি, আর অন্ধকার পুরো। আর আমার এরকম অবস্থা দেখে তোমরা প্লিজ কেউ হাসবে না, কারণ একটু সানস্ক্রিন বেশি করে মুখে থুপে রেখেছি। পরশু দিনকে খাসির মাংস খেয়েছিলাম আর ইলিশ মাছ খেয়েছিলাম, তার জন্য আমার মুখের ভীষণ খারাপ অবস্থা। আর আজও ইলিশ মাছ হয়েছে, আজও খাবো, যাহাই হতে যায়, অ্যালার্জি হোক আর যাই হোক। তো যাই হোক এখানে মাংসটা হচ্ছে, মাংস এখনো আলুটা দিইনি। আর এদিকে কর্তাকে খেতে দিয়েছি, ছেলেকে স্নান করিয়ে দিলাম, কারণ এরপরে আমি আবার। তো আমাদের একটা ডাবওয়ালা বলা আছে, তো উনি এসে বাড়িতে ডাব দিয়ে যায়। তো এই ডাবগুলো শনিবারের দিনকে দিয়ে গেছিলো, আর ওই দিন তো খেতে পাইনি, তো আজকে আমি একটা খাবো আর ওকে দোকানে ডাবের জল পাঠিয়ে দেবো। আর কি নিয়ে এসছো? এইগুলোই ক্যাটকলি। আর সকালবেলা যেহেতু রুটি করিনি আর ভেবেছিলাম করব না, কিন্তু যেহেতু মাংস নিয়ে এসছে আর ছেলের বায়না মানে মাংস হলে ওর জন্য রুটি করতেই হবে, তো পটাপট রান্না বান্না সব কমপ্লিট করে ওর জন্য দুটো রুটি করে নিলাম। আর এই যে আমার পুজোর শপিং, ওখানে ব্লাউজ শাড়ি সব আছে। আর ছেলে আর মেয়ে কিনেছিল জুতো, আর তাছাড়া ওদেরও তো অনলাইন থেকে ম্যাক্সিমাম কেনা হয়ে গেছে, তার জন্য আর সেরকমভাবে কিছু কিনিনি। এই যে মেয়ে এই জুতোটা নিয়েছে, আর এই জুতোর হিল দেখে তো আমার নিজেরই ভয় লাগছে, ও কী করে রাস্তায় হাঁটবে আমার জানা নেই। তো এখানে দেখো ব্লাউজগুলো নিয়ে এসেছি আর তার সাথে শাড়িগুলো। কি অবস্থা, আমি কি পুজোর সময় এবার কিছু করতে পারবো? তো মন্দিরের অবস্থা তো দেখতেই পারলে, এখনও পাথর বসানো হয়নি। এবার আমি কি করে কি পুজো করব নিজেও মানে বুঝতে পারছি না। তো যাই হোক এখানে দেখো আসার সময় আমাদের ক্লাবের ঠাকুরটাও তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে দিলাম, কারণ ক্লাব এখন মাকে কালকে রাত্রেবেলা নিয়ে এসছে, এখনও সাজুগুজু কিছু করায়নি। তো পুরো সাজ হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর এটা হলো আমাদের প্যান্ডেলের ভেতরটা, আর বাইরেরটা একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা।